আসসালামু আলাইকুম। স্বাগতম সকলকে আজকের ক্লাসে। সাথে আছে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। তো আজকে আমরা সৈয়দ ওয়ালিউল্লাহ লিখিত লাল সালু উপন্যাসের আমরা মূল ভাব এবং এটার যে তথ্য বিশ্লেষণ রয়েছে, চরিত্র বিশ্লেষণ রয়েছে, গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, আমরা সেগুলো সম্পর্কে জানব। আমরা এক কথায় এক নজরে লাল সালু উপন্যাসের সমস্ত তথ্যগুলো আমরা কম্প্যাক্ট আকারে ইনশাআল্লাহ আজকে জানব। তো যাদের হাতে খুব সময় কম রয়েছে, পরীক্ষা খুব সামনে, তাদের জন্য এটা একটা বেস্ট ক্লাস হতে যাচ্ছে। লাল সালু উপন্যাস যদি খুব সহজে জানতে চাও তাহলে আমার এই ক্লাস নোটটাই যথেষ্ট এবং এই ক্লাসটাই যথেষ্ট। তো চলো আমরা শুরু করি। তো সৈয়দ ওয়ালিউল্লাহর প্রকাশ তত্ত্ব অনুবাদ এগুলো তো তোমরা জানোই। প্রথম কথা হচ্ছে উপন্যাসের সমাজ বাস্তবতা এবং মূলভাব। সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাস, এটা হচ্ছে প্রথম উপন্যাস লাল সালু, বাংলা সাহিত্যের একটি কালজয়ী সামাজিক সমস্যামূলক রচনা। লেখক সমকালীন চেনা নাগরিক বা রাজনৈতিক জগৎকে এড়িয়ে প্রত্যন্ত গ্রামীণ পটভূমি বেছে নিয়েছেন। উপন্যাসের মূল বিষয় হচ্ছে যুগ যুগ ধরে গ্রামীণ সমাজে শিকড়গাড়া অজ্ঞানতা, কুসংস্কার এবং অন্ধ ধর্ম ভীতিকে পুঁজি করে এক শ্রেণীর স্বার্থান্বেষী মানুষের সততা এবং এর সাথে সাধারণ মানুষের সহজ সরল জীবন আকাঙ্ক্ষার চিরন্তন দ্বন্দ্ব হিসেবে এই উপন্যাসটা মূলত উঠে এসেছে। এই বিষয়টা হচ্ছে এমন। তো উপন্যাসের মূল কথা আমরা জানি যে একটা খুব নাটকীয়ভাবে আসলে একটা গ্রামে, মোহাম্মদনগর গ্রামে মজিদ নামের ব্যক্তি, তার হচ্ছে আগমন ঘটে। সে একটা গ্রামের একটা অত্যন্ত প্রাচীন একটা হচ্ছে কবরকে সে দাবি করে এটা হচ্ছে পীরে মোদাসিরের মাজার বা কবর, এবং আপনারা এই কবরটাকে আপনারা হচ্ছে যে অবহেলায় রেখেছেন, ঠিক আছে, এটা আপনাদের উপরে মানে অভিশাপ লাগবে পীরের এবং আপনারা ধ্বংস হয়ে যাবেন, এই গ্রামে কোনো ভালো হবে না, এরকম অনেক ভয়ভীতি দেখিয়ে মূলত সে তার এই ব্যবসাটাকে চাঙ্গা করার জন্য এভাবে সে ওই কবরটাকে বেছে নেয়, যেহেতু অনেক প্রাচীন কবর এবং এ সম্পর্কে কেউ জানে না যে এটা কার কবর। এরপরে সেটাকে মাজার হিসেবে রূপ দেওয়া হয় এবং সেই মাজারকে কেন্দ্র করেই মসজিদের যত ভণ্ডামি এবং টাকা পয়সা গ্রামের মানুষের কাছ থেকে হাতানো এবং গ্রামের প্রভাব বিস্তার করা, এটা হচ্ছে লাল সালু উপন্যাসের মূল উপজীব্য বিষয়। তো আমরা এই পুরা উপন্যাসের যত ছোট ছোট তথ্য রয়েছে তার সমন্বয় করে একটা সারসংক্ষেপ আমরা ইনশাআল্লাহ এখানে একটা আলোচনা করব, এখানে রয়েছে। তো চলো আমরা একটুখানি পুরা উপন্যাসকে যদি আমরা ছোট করি তাহলে যে জিনিসটা পাবো সেটা আমি এখন বলতেছি। যে শ্রাবণের শেষে নিঝুম প্রত্যন্ত মোহাম্মদনগর গ্রামে মজিদ নামের এক অপরিচিত ব্যক্তি নাটকীয় এবং অলৌকিক পরিবেশের মধ্য দিয়ে কাহিনী সূচনা হয়। গ্রামের প্রান্তে এক পরিত্যক্ত প্রাচীন কবরকে মোদাস্সের পীরের মাজার দাবি করে লাল সালু কাপড়ে ঢেকে দেয়। অল্প দিনের মধ্যেই এই মাজারকে কেন্দ্র করে মজিদ প্রভাব ও প্রতিপত্তি এবং বিষয় সম্পত্তির মালিক হয় এবং গ্রামের এক শান্তশিষ্ট বিধবা যুবতী রহিমাকে বিয়ে করে এবং নিজের অবস্থান পাকাপোক্ত করে। এরপরে আওয়ালপুরের ঘটনা এবং মসজিদের অস্তিত্ব সংকট নিয়ে এখানে অনেক কথা রয়েছে, আমরা এখন পড়বো, শোনো। কাহিনীর মধ্যভাগে মোহাম্মদনগর গ্রামের পার্শ্ববর্তী আওয়ালপুর গ্রামে এক প্রকৃত অত্যন্ত প্রভাবশালী পীরের আগমন ঘটে। সেই পীরের অলৌকিক ক্ষমতা, যেমন সূর্যকে আটকে রাখা বা ভক্তদের মন্ত্রপুত পানি দেওয়া, এরকম নানা গল্প অতি দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। মোহাম্মদনগর গ্রামের সাধারণ মানুষ, এমনকি মসজিদের প্রধান পৃষ্ঠপোষক খালেক ব্যাপারী, ঠিক আছে, এবং তার নিঃসন্তান প্রথম স্ত্রী আমেনা বিবিও আওয়াল পীরের নিকট আকৃষ্ট হন। কে আকৃষ্ট হন? খালেক ব্যাপারী এবং তার প্রথম স্ত্রী, খালেক ব্যাপারীর প্রথম স্ত্রী আমেনা বিবিও ওই আওয়াল পীরের কী হয়, প্রতি আকৃষ্ট হয়। এই ঘটনা মসজিদের ধর্মীয় সাম্রাজ্য এবং একচ্ছত্র আধিপত্যের ভিত্তিমূলে এক বিশাল ধাক্কা দেয়। যে মসজিদ ভাবতেছে এই আওয়াল পীরের নিকট যদি আওয়ালপুরের পীরের নিকট যদি সমস্ত মানুষই যায় তাহলে তার এই মাজার ব্যবসা, তার যে ভণ্ডামি, এটা বেশি দিন টিকবে না। তার যে আধিপত্য বিচার, তার যে অস্তিত্ব, এখন সেটা হুমকির মুখে রয়েছে। এজন্য সে কী পদক্ষেপ নেয় সেগুলো এখন আমরা দেখব, তার যে কুটকৌশল যেটা। তাই বলতেছে যে
তো তার এই অস্তিত্ব রক্ষার জন্য সে কী কী করতে সে দেখো, সেটা হচ্ছে সে বুঝতে পারে যে আওয়াল পীরের প্রিয় প্রভাবে যদি মোহাম্মদনগরে ছড়িয়ে পড়ে তবে তার মাদার ব্যবসা এবং প্রতিপত্তি ধূলিসাৎ হয়ে যাবে। তাই মজিদ কুটুকৌশলে আশ্রয় নেয়। সে খালেক ব্যাপারীকে আওয়াল পীরের কাছে যেতে বাধা দেয় এবং যুক্তি দেখায় যে একজন মানুষের পক্ষে সূর্যকে আটকে রাখা অসম্ভব এবং এটি শরীয়ত বিরোধী। মজিদ নিজে আওয়াল পীরের আস্তানায় গিয়ে ভক্তদের সাথে তর্কে লিপ্ত হয় এবং বিশৃঙ্খলা তৈরি করে এবং শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করে। এই সংকটের সূত্র ধরে মজিদ খালেক ব্যাপারীর স্ত্রী আমেনা বিবির উপর চরম প্রতিশোধ নেয়। আমেনা বিবি গোপনে আওয়াল পীরের কাছে সন্তান লাভের জন্য পানি পড়া আনিয়েছিলেন। মজিদ এটিকে তার ক্ষমতার প্রতি অবমাননা হিসেবে গণ্য করে এবং অলৌকিক পরীক্ষার ভণ্ড নাটক সাজিয়ে আমেনাকে সবার সামনে কলঙ্কিত করে। মজিদের ফতোয়ায় বাধ্য হয়ে খালেক ব্যাপারী তার দীর্ঘদিনের নিরপরাধ স্ত্রী এই আমেনাকে তালাক দেয়। এই ঘটনার মাধ্যমে মজিদ শুধু আওয়াল পীরের প্রভাবেই মুক্ত করেনি, বরং গ্রামে তার নিষ্ঠুর প্রশ্নাতীত ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা করে। কাহিনীর শেষ অংশে গ্রামের শিক্ষার আলো ছড়াতে চাওয়া তরুণ আক্কাস আলী যখন স্কুল প্রতিষ্ঠা করতে চায় তখন মজিদ কুটকৌশলে মসজিদের দোহাই দিয়ে তার স্বপ্ন ভেঙে দেয় এবং আক্কাসকে গ্রাম ছাড়তে বাধ্য করে। এরপরে মজিদ নিজের লালসা চরিতার্থ করতে জামিলা নামের এক অল্প বয়সী চঞ্চল তরুণীকে দ্বিতীয় স্ত্রী হিসাবে ঘরে আনে। কিন্তু জামিলা রহিমার মতো অন্ধ অনুগত ছিল না। মজিদের কঠোর অনুশাসন এবং ভণ্ডামির বিরুদ্ধে জামিলা অবাধ্যতা প্রদর্শন করে এবং এক পর্যায়ে মজিদের মুখে থুতু ফেলে। এক ঝড়ের রাতে মজিদ তাকে শাস্তি দিতে মাজারের ঘরে বেঁধে রাখে। ঝড় শেষে দেখা যায় জামিলা উপর হয়ে পড়ে আছে এবং তার পা মাজারের উপরে উঠে আছে, যা মজিদের শোষণের বৃত্তির ওপর এক নীরব ও চূড়ান্ত চট্টপ্রঘাত। তো মজিদ কর্তৃক অস্তিত্ব রক্ষার্থে গৃহীত বহুমুখী কৌশলসমূহ কী রয়েছে? যে অপরাধ এবং মনস্তাত্ত্বিক ভীতি তৈরি করে। যেমন গ্রামে পা দিয়ে মজিদ প্রথম কৌশল কী করে, যে গ্রামবাসীকে বলে জাহেল, বেআলম, আনপড় বলে তীব্র তিরস্কার করে। সে দাবি করে তারা পীরের মাজারকে অবহেলা করে গুনাহ করছেন। গ্রামবাসীদের মনে গভীর অপরাধবোধ এবং আল্লাহর আযাবের ভীতি ঢুকিয়ে দিয়ে সে শুরুতেই তাদের মানসিক নিয়ন্ত্রণ নিজের হাতে নেয় এবং ধর্মের নামে ভীতি প্রদর্শনী ছিল তার অস্তিত্বের প্রথম ঢাল। এরপর প্রাতিষ্ঠানিক এবং অর্থনৈতিক জোট গঠন। সে কী করে? খালেক ব্যাপারীর সাথে যোগসাযোগ করে। যে মজিদ জানতো শুধু ধর্মীয় বুলি দিয়ে টিকে থাকা অসম্ভব, তাই সে গ্রামের সবচেয়ে প্রভাবশালী ভূস্বামী এবং মাতব্বর খালেক ব্যাপারীর সাথে তার অলিখিত জোট গঠন করে। মজিদের ধর্মীয় ফতোয়াকে খালেক ব্যাপারী তার সামাজিক এবং অর্থনৈতিক শক্তি দিয়ে কার্যকর করে, আর খালেক ব্যাপারীর শাসনকে মজিদ ধর্মীয় বৈধতা দেয়। এই সামন্ততান্ত্রিক এবং ধর্মীয় জোট মজিদকে গ্রামীণ বিচার সালিসের সর্বময় ক্ষমতার অধিকারী তোলে। প্রতিদ্বন্দ্বী শক্তির নির্মম অবদমন। আওয়ালপুরের যে ঘটনা একটু আগে বললাম, কাহিনীর মধ্যভাগে দেখা যায় যে যখন পার্শ্ববর্তী আওয়ালপুরে এক নতুন পীরের আগমন ঘটে, মোহাম্মদনগরের মানুষ যখন সেদিকে ঝুঁকতে শুরু করে, তখন মজিদ চরম অস্তিত্বের সংকটে পড়ে। তার মাজারের ব্যবসা এবং ক্ষমতার ভিত্তি ধসে পড়ার উপক্রম হয়। নিজেদের অস্তিত্ব রক্ষায় মজিদ তরিত কুটকৌশল নেয়। সে যুক্তি দেখায় আওয়াল পীরের সূর্য ধরে রাখা শরীয়ত বিরোধী কর্মকাণ্ড। সে নিজে আওয়াল পীরের আস্থানায় বিশৃঙ্খলা তৈরি করে এবং গ্রামে এসে খালেক ব্যাপারীকে পীরের কাছে যেতে শক্তভাবে বাধা দেয় এবং সে তার এর মাধ্যমে সে একছত্র আধিপত্য বজায় রাখে। উদাহরণের মাধ্যমে ত্রাস সৃষ্টি। আমেনা বিবি এবং তাহেরের বাপের পরিণতি, যেটা আমরা পুরা এই যে লাল সাল উপন্যাসে যতগুলো চরিত্র রয়েছে তাদের কাজ কি না কি সেগুলো সংক্ষেপে এখানে দেওয়ার চেষ্টা করেছি এবং কিছু কিছু চরিত্র হয়তো বাদ যাবে, কিন্তু সেগুলো আমি একটু পরে দিয়ে দেবো। এগুলো রয়েছে, দেখবা, সমস্যা নেই। আওয়াল পীরের ঘটনায় রেশ ধরে মজিদ নিজের ক্ষমতা এবং আরও সুসংহত করতে আমেনা বিবির উপর চরম আঘাত আনে। সন্তানহীন আমেনা বিবি গোপনে আওয়াল পীরের পানির পড়া চেয়ে মজিদের ক্ষমতার প্রতি অবমাননা করেছিল। মজিদ নিজের অস্তিত্ব রক্ষা জানান দিতে অলৌকিক পরীক্ষার এক ভণ্ড নাটক সাজায় এবং আমেনাকে সবার সামনে অলঙ্কিত করে খালেক ব্যাপারীকে তালাক দেওয়া হয়। ঠিক আছে, খালেক ব্যাপারীকে দিয়ে তালাক দেওয়া হয়। একইভাবে তাহেরের বাপকে পারিবারিক কলহের অজুহাতে সবার সামনে অপমানিত করে গ্রাম ছাড়া করে। এই দৃষ্টান্তগুলোর মাধ্যমে মজিদ সমাজকে বার্তা দেয় যে তার অবাধ্য হলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। এটা ভয়ের সৃষ্টি করেছিল সে। এরপরে কী সে পদক্ষেপ আরও নিয়েছিল?
যে আধুনিকতা এবং প্রগতির পথ রুদ্ধকরণ, যে আক্কাসের যে স্কুল প্রতিষ্ঠার ব্যাপারটা একটু আগেই বললাম, সে বলতে চাইছিল যে এখন স্কুলের কোনো প্রয়োজন নাই, কারণ ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে, স্কুলের কোনো প্রয়োজন নাই, স্কুলের থেকে এখন মসজিদের বেশি প্রয়োজন। এইসব বলে তাকে স্কুলে মানে যাতে তরুণ প্রজন্ম যাতে শিক্ষিত না হতে পারে এবং তার এই যে ভণ্ডামি এটা যাতে প্রকাশ না পায়, এই হচ্ছে আধুনিকতা এবং প্রগতির পথ রুদ্ধকরণ করার জন্য সে একটা করেছিল, ইসলামের দোহাই দিয়া সে এই একটা কি কৌশল অবলম্বন করেছিল। এখন কথা হলো যে আসলে আমরা জিনিসটা আমি সবার শেষে বলবো, আমরা পরের পয়েন্টে যাই। আচ্ছা, পারিবারিক অনুশাসন এবং ভণ্ডামির আড়াল, রহিমা এবং জামিলা প্রসঙ্গ, যেটা যে মজিদ প্রথম স্ত্রী হিসেবে রহিমার মতো চড়া লম্বা শান্ত প্রকৃতির নারীকে বেছে নেয়, যাকে সে অলৌকিকতার ভয় দেখিয়ে অন্ধানুগত করে রাখে। পরবর্তীতে নিজের শারীরিক লালসা এবং একাকিত্ব দূর করতে সংসারে নিজের কর্তৃত্বের নতুন শিকড় গাড়তে সে কিশোরী জামিলাকে বিয়ে করে। জামিলা যখন তার অবাধ্য হয় এবং ভণ্ডামির মুখে থুতু দেয়, তখন নিজের কর্তৃত্ব এবং পুরুষতান্ত্রিক অস্তিত্ব টিকিয়ে রাখতে মজিদ তাকে মাজারের ঘরে বন্দি করে রাখে, অমানবিক শাস্তি দেয়। এখন আমরা এখানে যতগুলো চরিত্র রয়েছে আমরা তো মূল বিষয়টা আসলে বুঝতে পেরেছি যে মজিদ নামে এক ভণ্ড পীর, সে হঠাৎ করে একটা গ্রাম মহব্বতনগরে আসে, একটা প্রাচীন কবরকে দাবি করে এটা কি পীরে মুদাসসিরের মাজার এবং আপনারা এটাকে অবহেলা করে রেখেছেন, এটা বলে সে ওই যে কবরকে কেন্দ্র করে সে একটা ভুয়া মাজার তৈরি করে লাল শালুট দিয়ে ঢেকে, এবং সেই মাজারকে ওই যে কবরকে কেন্দ্র করে কি করে যে ওই কবরকে কেন্দ্র করে তার যত ভণ্ডামি এবং মানুষকে ভয়ভীতি দেখায়, সেখানে বিভিন্ন রকম মানুষকে ভুল বোঝায়, যে বলে এখানে মানত করলে মনের আশা পূরণ হবে। এজন্য দেখা যায় যে গ্রামের মানুষ লাউ, তার নিজের মানে নিজের পরিশ্রমে যে পালন করা যে পশু, তারপরে নিজের চাষ করা ধান, লাউ, এগুলো মাজারে এসে দিত এবং মাজারে টাকা দিত। এই জিনিসগুলো সবই মজিদ ভোগ করত। এখনও পর্যন্ত আমরা দেখতে পাই যে বিভিন্ন রকম ভুয়া মাজার তৈরি হয় আমাদের দেশে, দেখা যায় যে ভুয়া মাজার তৈরি করা হয় এবং গ্রামের সহজ সরল মানুষকে তারা বোকা বানিয়ে একটা ব্যবসা করার চেষ্টা করে। এবং এই মানে এইভাবে কিন্তু এইসব ভণ্ডামিগুলো সমাজে আধিপত্য বিস্তার করতেছে এবং প্রকৃত যারা পীর রয়েছে, প্রকৃত যারা আল্লাহর ওলি ছিলেন, তাদের মাজারকে কিন্তু প্রশ্নবিদ্ধ করছে। মাজার জিনিসটা খারাপ নয়, মনে রাখবে যে আল্লাহর ওলিদের যে কবর, যেটা সমাধিস্থান, সেটা অবশ্যই আমাদের শ্রদ্ধার জায়গা এবং আমরা জিয়ারত করব, কিন্তু আমরা সেখানে কোনো শিরক করব না, বিদাত করব না। আমরা সেখানে যাব, জিয়ারত করব, আল্লাহর কাছে দোয়া করব, ঠিক আছে? এটা আমাদের এতটুকুই যথেষ্ট। কিন্তু সেখানে গিয়ে গান বাজনা করা, নারী পুরুষ একসাথে নাচানাচি করা, কিংবা সেখানে গিয়ে মানত করা, মানে আল্লাহর নাম ব্যতীত ওই পীরের নিকট মানত করা, কিংবা ওখানে গিয়ে সিজদা দেওয়া, এগুলো সবই ইসলামে হারাম। এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে, ঠিক আছে? এখনও পর্যন্ত অনেক জাহেল বা যারা গ্রামের সহজ সরল মানুষ অনেক রয়েছে আর কি, এরকম যারা আসলে এগুলো মানে না, ঠিক আছে? তারা এই সকল এই ভণ্ডামিতে লিপ্ত রয়েছে। তো আমাদের তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে আঘাত করা যাবে না, ঠিক আছে? আমরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করব, ওনাদের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবে। এবং আমরা কখনোই ভুলেও আমরা কিন্তু কোনো প্রকৃত আউলিয়া হযরত শাহজালাল, শাহপরাণ, 360 জন আউলিয়াকে তিনি এই উপমহাদেশটা মূলত এই যে আউলিয়া কিরাম এর পীরদের মাধ্যমে কিন্তু এই উপমহাদেশে ইসলামকে ছড়িয়ে গেছে। এজন্য আমরা প্রকৃত আউলিয়া কিরাম, প্রকৃত পীরদেরকে আমরা কী করব না, শুধু এই মসজিদের মতো ভণ্ড পীরের জন্য আমরা প্রকৃত হক্কানি পীর মাশায়েখদেরকে আমরা কী করব না, আমরা তাদেরকে খারাপ বলবো না বা তাদেরকে ভণ্ড বলতে আমরা পারবো না, কারণ তাদের অবদান এর কারণে আজকে আমরা মুসলিম পরিচয় দিতে পারতেছি। তো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম যে পুরা আমরা উপন্যাসটা দেখলাম যে আসলে আমাদের এই উপন্যাসটা পড়ার মাধ্যমে অধিকাংশ শিক্ষক শুধুমাত্র একটা রূপই তুলে ধরে, অর্থাৎ সমাজের একটা রূপ, যে ভণ্ডামি জিনিসটা শুধুমাত্র তুলে ধরে, কিন্তু হক যেটা, ভালো যেটা, সেটা তো তুলে ধরে না।
ভণ্ড জিনিস, ভণ্ডামি দিয়ে, খারাপ জিনিস দিয়ে আমরা তো ভালোকে আমরা বিচার করতে পারি না। এদেশে যেমন ভণ্ডামি রয়েছে, মানে ভুয়া মাজার রয়েছে, ভুয়া পীর রয়েছে, ভণ্ড পীর রয়েছে, তেমনি হক্কানি পীর মশায়েক রয়েছে। তোমরা হক্কানি পীর কোথায় দেখবে? তোমরা যদি হক্কানি পীরদের মাজার যদি দেখতে চাও, তোমরা জোনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, ফুলতলি, এছাড়াও বাংলাদেশে অসংখ্য পীরের দরবার রয়েছে, মাজার রয়েছে, যেখানে এই সকল ভণ্ডামি হয় না। সেখানে ইলমে তাসাউফ, তরিকত তাসাউফ, মানে ইসলামের সমস্ত জিনিস, শরীয়তকে পূর্ণাঙ্গভাবে মানা হয়। এবং ইলম এবং আমলের দিক থেকে তোমরা দেখতে পারবে তাদের মাঝে কতটা সুশৃঙ্খল। তো আমরা আসলে কখনোই এই ভণ্ডদের দিয়ে আমরা কখনোই প্রকৃত যারা রয়েছেন তাদেরকে আমরা কি করতে পারবো না, বিচার করতে পারবো না। ওকে, আচ্ছা, তো আমরা এখন চলো আমরা চরিত্র সময় একটু জানি। এত অনেকগুলো কথা বলে ফেললাম, চলো, কারণ আমরা দেখো, আমরা একটা দিক, আমরা শুধুমাত্র এই লাল সালু উপন্যাসটা যদি পড়ে যদি দেখি যে একটা ভণ্ডামির একটা চিত্র দেখতে পাইতেছি, আমরা এটাকেই যদি ধরে বলি যদি যে সব পীরেরাই ভণ্ড, সব মাজার ভুয়া, এরকম বললে তো হবে না। এজন্য আসলে এই পুরো জিনিসটা বোঝানোর দরকার রয়েছে, আমাদের বুঝতে হবে হক যেখানে রয়েছে, যেখানে মানে কি বলবো, যে জিনিস যত ভালো তত নকল বেরোয় বেশি। তো একসময় পীর আউলিয়া কিরাম প্রকৃত যারা ছিলেন তারা ভালো ছিলেন, কিন্তু দেখতেছেন যে এই ভণ্ড পীরেরা মাজার করলেই কিংবা হাদিয়ার মুরিদদেরকে বোকা বানিয়ে তাদেরকে হাদিয়া দেওয়া যায়, হাদিয়ার নাম করে তারা ব্যবসা প্রতিষ্ঠান খুলে ফেলে। তো যাই হোক, আমরা ভণ্ডামি দেখলাম, হক্কানিকে ভণ্ড দিয়ে আমরা হককে আমরা বিচার করব না। বেশি কথা বলে ফেললাম, আমরা এখন আসি আমাদের মূল যে বিষয়গুলো, আমাদের উপন্যাসে চলে আসি। অবশ্যই এগুলো আমাদের উপন্যাস থেকে শিক্ষার বিষয়, আমরা যাতে জুলুম না করি, প্রকৃত পক্ষে যারাই ভালো তাদের প্রতি যেন আমরা জুলুম না করি, এজন্য বলতেছি। তো চলো, চরিত্রসমূহের আলাদা বিশ্লেষণ এবং বৈশিষ্ট্য। আমরা তো মসজিদ তো জানি, এটা শোষক এবং ভণ্ড ধর্ম ব্যবসায়ী। মসজিদ কী কী করছে না করছে এগুলো রয়েছে এখানেই, ঠিক আছে। তার ক্ষমতাকে টিকে রাখার জন্য যা করছে, মসজিদ চরিত্রটা এখানে তুলে ধরা হয়েছে। এবার রহিমা এবং জামিলা, নারীতে দুইটা বিপরীত রূপ। রহিমা হচ্ছে প্রথম স্ত্রী, যে মসজিদের করা অন্তধর্ম ভীতির জালে সম্পূর্ণ বন্দী এবং মমতাময়ী এবং শান্ত, কিন্তু প্রতিবাদহীন গ্রামীণ নারীর প্রতিবাদ শেষ, ঠিক আছে। আর জামিলা অপরদিকে মসজিদের দ্বিতীয় স্ত্রী, সে মসজিদের ভীতি এবং ক্ষমতার বেড়াজালকে সম্পূর্ণ অস্বীকার করে এবং মসজিদের মুখে থুতু নিক্ষেপ করে এবং মাজারের বুকে তার পা তুলে দেওয়ায় মূলত মসজিদের তৈরি করা সমস্ত ভীতি শোষণের কাঠামোর বিরুদ্ধে জীবন্ত প্রাণের তীব্রতম বিদ্রোহ। খালেক ব্যাপারে তুমি তো জানো, এটা কি সামন্ততান্ত্রিক শোষক। গ্রামের প্রধান মাতব্বর, সে মসজিদের অস্তিত্ব রক্ষার সবচেয়ে বড় খুঁটি এবং মসজিদের ফতোয়ার উপর ভিত্তি করে সে তার নিজের সামাজিক প্রতিবৃত্তি ধরে রাখে এবং নিজের স্বার্থে প্রথম স্ত্রী আমিনাকে ত্যাগ করতেও দ্বিধা বোধ করে না। রহিমা, মসজিদের প্রথম স্ত্রীটা তো জানোই, রহিমা চওড়া, একটু আগে এগুলো তো জানো, এগুলো আর বলবো না। খালেক ব্যাপারে এটা একটু আগে বললাম। আক্কাস আলী, ঠিক আছে, আক্কাস আলী ও আমেনা বিবি। আক্কাস আলী হচ্ছে আধুনিক শিক্ষার প্রতীক, তার স্কুল প্রতিষ্ঠার স্বপ্নকে মসজিদ ধর্মের দোহাই দিয়ে নস্যাৎ করে, যেটা একটু আগে জানছো। আর আমেনা বিবি হচ্ছে মাতৃত্বের আকাঙ্ক্ষায় আওয়ালপুরের পানি পড়াচ্ছে মসজিদের রোশানলে পড়ে এক করুণ এবং ট্রাজিক চিত্র। ওকে, আচ্ছা, আমরা এগুলো জানি। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি যেগুলা রয়েছে চরিত্র, মেইন চরিত্র আমরা জানলাম। এখন লাল সালু উপন্যাসের সমস্ত চরিত্র এবং খুঁটিনাটি সকল চরিত্র এখানে আমি দিয়ে রেখেছি। মসজিদের রয়েছে খালেক ব্যাপারী, আমিনা, রহিমা, জামিলা, তানু, এগুলো তো আমি বলছি যে খালেক ব্যাপারী, আমিনা, তারপর হচ্ছে রহিমা, জামিলা। এই তানু হচ্ছে খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রীর নাম তানু। সে প্রতি বছর আস্তে আস্তে সন্তান জন্ম দেয় এবং খালেক ব্যাপারী প্রথম স্ত্রী আমিনা বিবি তা সহ্য হয় না। এরপর হচ্ছে ধলামিয়া, খালেক ব্যাপারীর দ্বিতীয় স্ত্রী তানুর ভাইয়ের নাম হচ্ছে ধলামিয়া। খালেক ব্যাপারী তাকে পীরের নিকট পানি পড়ার জন্য পানি আনার জন্য পাঠায় এই ধলামিয়াকে, যাতে তার প্রথম স্ত্রী
কী হয়, সন্তান হয়। কিন্তু সে ভয়ে আয়াল পীরের কাছে না যেয়ে মজিদের কাছে গিয়ে সব বলে দেয় এবং তাকে পানি পড়া দিতে বলে। এটা তো আমরা জানি। মোদাব্বর মিয়া হচ্ছে গ্রামের শিক্ষিত যুবক আক্কাসের বাবা হলেন হচ্ছে মোদাব্বের মিয়া। রাগ উঠলে মোদাব্বের মিয়া তোতলায়। গ্রামের এক মজলিসে তার ছেলে আক্কাস স্কুল প্রতিষ্ঠার কথা বললে তার ছেলেকে তিনি কেটে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দেওয়ার কথা বলে। এরপরে আক্কাস তো জানোই, এই যে গ্রামে সে কুসংস্কার থেকে বেরিয়ে এসে একটা স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল আক্কাস, ঠিক আছে। এরপর হচ্ছে দুহু মিয়া হচ্ছে 7 ছেলের বাবা। মজিদ তাকে কলেমা জানার জন্য জিজ্ঞেস করছিল। সে ঘাড় গুজে আতা পাকা মাথা চুলকায় এবং মুখে লজ্জার হাসি, চোখ পিটপিট করে মাথায় যেন সিট। মজিদ তাকে ব্যাপারীর মক্তবে কলেমা শিকার আদরি দেয়, কারণ অকারণে খেতে না পাওয়ার বিষয়টি শোনানো অভ্যাস তার। এগুলো বুঝলাম। এরপর দুহু মিয়ার ছেলে, নানি বুড়ি, হাসুনির মা, তাহের কাদের বুড়ো, এরপরে বুড়ি, সোলেমানের বাপ। এই পীর সাহেব বলতে আওয়াল পীর জোয়ান মাদ্দু কালুমতি কানুর বাপ, মতলব খা লোকটি সরকারি কর্মচারী, খনকার মোল্লা বা খন্দকার, তারপর রেহান আলী, সমীরুদ্দিন, অর্থাৎ ছোটো ছোটো যত চরিত্র রয়েছে, মেইন চরিত্র তো আগেই বলে দিয়েছি। কালু মিয়া, চুরুর বাপ, খিতানির মা, খ্যাংটা বুড়ি, জাদু, মোদাসের পীর, কম্পাউন্ডার, যতগুলা ছোটো ছোটো চরিত্র রয়েছে সেগুলা এখানে রয়েছে। আর আগে মেইন চরিত্র তো বলেই দিয়েছি, এগুলো তোমরা একটুখানি পড়ে নিবা, এই ছোটো ছোটো চরিত্র। এরপর এখানে কিছু কথা আছে যে লেখক পরিচিতি সম্পর্কে এখানে রয়েছে। এরপর গুরুত্বপূর্ণ তথ্য, এই জিনিসটাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ উপন্যাসের গুরুত্বপূর্ণ লাইন এখানে রয়েছে। যেমন লালসুল উপন্যাস অনুযায়ী কি না হলে বিদেশের এক পাও চলে না, বদনা। এরপরে নোয়াখালী অঞ্চলে সর্ষের চেয়ে বেশি টুপি। এভাবে লাল সালু উপন্যাসে যা যা রয়েছে মোটামুটি গুরুত্বপূর্ণ সেগুলো সব দেওয়া রয়েছে। এগুলো পড়লে ইনশাল্লাহ এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, এগুলো পড়ে নিবা। ওকে। এরপরে বিশেষ একটি গুরুত্বপূর্ণ মূল্যায়ন পাঠকদের প্রতি আমরা যেটা বলতেছিলাম, একটু আগেই বলেছি যে এই যে লাল সালু উপন্যাসটা পড়ার পরে পাঠকদের মনে অত্যন্ত সংবেদনশীল এবং বাস্তবমুখী পার্থক্য অনুধাবন করা প্রয়োজন। ঠিক আছে, যেটা আমি বলেছি ভাই একটু আগে, আমরা আবার একটুখানি রিপিট করতে চাই। পার্থক্যটা আমরা অনুধাবন করতেছি যে লেখক এই উপন্যাসে ইসলামের মহান শিক্ষা, শরীয়ত বা সত্যিকার আল্লাহ বুজুর্গ পীর, মাশায়েখ এবং হক্কানি আলেমদের মোটেও কিন্তু কটাক্ষ করেননি, বরং লেখক অত্যন্ত সুনিপুণভাবে ধর্ম এবং ধর্ম ব্যবসা এই দুটির মধ্যকার পার্থক্য ফুটে তুলেছেন। এটা আমাদের বুঝতে হবে। আমাদের সমাজের যুগে যুগে এমন অনেক সত্যনিষ্ঠ আলেম, পীর, মাশায়েখ এসেছেন যারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, মানুষের নৈতিক আধ্যাত্মিক উন্নয়ন ঘটেছে, সমাজ থেকে অন্ধকার দূর করেছেন। কিন্তু মজিদের মতো কিছু ভণ্ড, সুবিধাবাদী এবং সত্যান্বেষী মানুষ সবসময় ধর্মের পবিত্র লেবাস পরে সাধারণ মানুষের সহজ সরল বিশ্বাসকে পুঁজি করে নিজেদের আখের গোছায়। তুমি বলতে পারো যে আসলে পীর মাশায়েখরা কি আসলে কি তরুণ প্রজন্মকে, আগামী প্রজন্মকে অন্ধকারে নিমজ্জিত করার জন্য স্কুল প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন? না। তোমরা যদি দেখো আমাদের সাতক্ষীরার কালীগঞ্জের নলতা শরীফ, এখানকার যিনি সাহিত্য আছেন মাজার শরীফে, উনি হচ্ছেন খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহি আলাই। উনি কিন্তু ওনার সারাটা জীবনই শিক্ষার জন্য তিনি কাজ করেছেন। উনি কিন্তু শিক্ষাবিদ ছিলেন। তো পীর মানে যে এটা কিন্তু আমরা বুঝবো না যে তারা মানুষকে তাদের আধিপত্য বিচারের জন্য আসলে অন্ধ করে রাখতে চেয়েছিল, এমন না। বা আজকের হুজুর যারা রয়েছেন, আলেম ওলামা রয়েছেন, তারাও কিন্তু কাউকেই কী করতে চান না, কখনোই অন্তত্বর দিকে ঠেলে রাখতে চান না। অর্থাৎ শিক্ষার ব্যাপারে আলেম ওলামারা, পীর মাশায়েখরা কখনোই কী ছিলেন না, কখনোই মানুষকে অন্ধত্বের দিকে ঠেলে দিতে চাননি। এটা কিন্তু আমাদের ভুল বুঝলে হবে না যে আলেম ওলামারা যে শিক্ষার বিরুদ্ধে, এমন নয়। তো যা সত্যিকারে আল্লাহওয়ালা বুজুর্গ যারা ছিলেন, তারা অবশ্যই তাদের জীবনটাই উৎসর্গ করেছেন মানুষের জন্য, ইসলামের জন্য, ইসলাম প্রচারের জন্য, মানুষকে মুসলিম হিসাবে গড়ে তোলার জন্য। তো এটা আমাদের বুঝতে হবে। ধর্ম এবং ধর্ম ব্যবসার দুটি মধ্যকার পার্থক্য কিন্তু এখানে ফুটে উঠেছে, এটা আমাদের বুঝতে হবে। এটা জানিয়ে দিয়েছেন। অনেক শিক্ষক আসলে এগুলো বলেন না,
কারণ দেখা যায় যে এই উপন্যাসটা পড়ার পরে এই আলেমদের উপরে, পীর মাশায়েখদের উপরে একটা খারাপ নেগেটিভ একটা ধারণা চলে আসে, কিন্তু আমরা কখনো এরকম করব না। আমরা খারাপ দিয়ে, ভণ্ড দিয়ে আমরা সত্যিকার আলেম, বুজুর্গ, পীর মাশায়েখদেরকে আমরা বিচার করব না। এটাই বলতে চাচ্ছি পাঠকদের প্রতি আমার বার্তা, যে সমাজের যুগে যুগে অনেক সত্যনিষ্ঠ আলেম, পীর মাশায়েখ এসেছেন, যারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়ে মানুষের নৈতিক এবং আধ্যাত্মিক উন্নয়ন ঘটিয়েছেন, সমাজ থেকে অন্ধকার দূর করেছেন। কিন্তু মসজিদের মতো ভণ্ড, সুবিধাবাদী, স্বার্থান্বেষী মানুষ সবসময় ধর্মের পবিত্র লেবার ধরে মানুষের সহজ সরল বিশ্বাসকে পুঁজি করে নিজেদের আখের গোছায়। তাই লাল সালু উপন্যাসের মসজিদ চরিত্রটি কোনোভাবেই প্রকৃত দিনদার আলেম বা আধ্যাত্মিক রাহাবারদের সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করা সমীচীন নয় এটা পড়ে। ঠিক আছে, এই মসজিদ চরিত্রটা দেখে। মসজিদ কোনো আদর্শ ধার্মিকের প্রতিনিধি নয়, সে একজন প্রতারক, ধর্ম ব্যবসায়ী, ভণ্ড, এবং একে দেখে আমরা কখনোই প্রকৃত আলেমদের আমরা বিচার করব না, এটাই বলতে চাচ্ছি। এই উপন্যাস আমাদের শেখায় কীভাবে ভণ্ডদের চেনা যায়, যেন আমরা অন্ধবিশ্বাসের স্রোতে গা না ভাসাই এবং প্রকৃত জ্ঞান এবং বিবেকের আলোয় সত্য এবং মিথ্যার পার্থক্য যেন আমরা করতে পারি। এটাই হচ্ছে মূলত এই লাল সালু উপন্যাসটা পড়ে আমাদের উপলব্ধি, এটাই আমাদের বুঝতে হবে। কখনোই আমরা ভণ্ড দিয়ে, আমরা প্রকৃত অর্থে যারা দিনের জন্য যারা শহীদ হয়েছেন, দিনের জন্য যারা, ইসলামের জন্য যারা, যে সকল পীর মাশায়েখ আলেম ওলামারা কষ্ট করেছেন, শহীদ হয়েছেন, ত্যাগ করেছেন, তাদেরকে যেন আমরা বিচার না করি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এই যে নোটটা তোমরা দেখতে পাইতেছো, আমি যেটা ব্যবহার করেছি, এই নোটটা তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে রয়েছে, ওখানে ক্লিক করে সোজা চলে যাও চ্যানেলে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।